আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় এখন তোমাদের সাথে 55 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা ভিডিও তোমরা চাচ্ছ, তাই আমি তোমাদেরকে প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলাদা করে ভিডিও দিচ্ছি এবং তোমরা অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক নম্বরটা যদি আমরা দেখি, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানের মধ্যে আমরা এই ভগ্নাংশগুলোকে সেম আগের মতো করে আগের পৃষ্ঠায় যেভাবে করেছি ওইভাবে আমরা সমহরে নিয়ে যাব। কোথায়? সমহরে। এরপরে আমরা রূপান্তর করে তুলনা করব যে কোনটা ছোট কোনটা বড়। প্রথমটা আমাদেরকে দিয়েছে 3/4, আরেকটা দিয়েছে 3/5। আমরা যদি এটা দেখি, প্রথমটা দেখো এখানে, তো আমরা যদি দেখি এখানে হরগুলো কি কি, হর একটা হলো 4, একটা হলো 5। তো আমরা আগে ওদের লসাগু বের করব। যখন এগুলাকে লসাগু করা যাবে না, কোন নিয়মে? ওই এই নিয়মে যে আমরা লসাগু করতাম সেটা যখন যাবে না, তখন আমরা তাদের দুজনকে গুণ করব। তাহলে 4×5 কত? 20। তাহলে তাদের লসাগু হবে কত? 20। এখন 20কে প্রথমটার হর দিয়ে ভাগ করব। আগের মতো করেই করছি। প্রথমটার হর দিয়ে ভাগ করলাম, আমরা কত পেলাম? 5। এই 5 দিয়ে উপরেরটাকেও নিচেরটাকেও গুণ করব। 3কে 5 দিয়ে গুণ করলে 3×5 15, 4কে 5 দিয়ে গুণ করলে 4×5 20। তাহলে 15/20। সেমভাবে 20 দিয়ে পরের হরটাকে ভাগ করব। তাহলে 20 ভাগ, আমরা পরের হরটা নিলাম 5, তাহলে কত আসলো? 4 আসলো। 4 দিয়ে উপরটাকেও গুণ করব, নিচেরটাকেও গুণ করব। 3×4 12, এখানে 12 লিখলাম। তারপরে নিচেরটাকে গুণ করলে 4×5 20, নিচে 20 লিখলাম। তাহলে আমরা যদি দেখি সমহর বিশিষ্ট ভগ্নাংশে এখানের মধ্যে 15/20, আরেকটা হলো 12/20। তা এখন যদি দেখো, হর যখন সেম তখন উপরের মধ্যে যেটা বড় নিশ্চয়ই সেটা বড়। তাহলে আমরা চাইলে এভাবে করে লিখতে পারি যে 15/20 এটা থেকে বড়। তাহলে 15/20 কোনটা? প্রথমটা। এরপরটা যদি আমরা দেখি 5/7, 3/4। তাহলে আমরা যদি এটা করি, প্রথমে হরগুলো লসাগু বের করব। 7 আর 4 কিন্তু কি যাবে না, লসাগু ওইভাবে করে যাবে না, তাই আমাদের গুণ করতে হবে। তাহলে 4 7 28, তাহলে 28কে প্রথমে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসলো? 4। তাহলে আমরা 4 দিয়ে উপরটাকেও গুণ করব, নিচেরটাকেও গুণ করব। 4 দিয়ে উপরটাকে গুণ করলে 4×5 20, 20 লিখলাম। 4 দিয়ে নিচেরটাকে গুণ করলে 4 7 28, 28 লিখলাম। এরপর দেখো 28/4, 28/4 হলে এখানে কত আসলো? 28কে 4 দিয়ে ভাগ করলে আসলো 7। তো তাহলে এর পরের অংশটা যদি আমরা লিখি, তাহলে এখানের মধ্যে হবে উপরে 3, নিচে 4। 3কে এখন আমরা কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব। 3কে 7 দিয়ে গুণ করব, 4কে 7 দিয়ে গুণ করব। তাহলে 3কে যদি 4 দিয়ে গুণ করো, 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, 4 7 28। তাহলে দেখো এখানের মধ্যে যদি খেয়াল করো, একটা আসলো 20/28, আরেকটা আসলো 21/28। তো নিশ্চয়ই এটা বড়। তাহলে আমাদেরকে চিহ্ন যদি দিয়ে এভাবে দিতে হবে, তাহলে আমাদের ভগ্নাংশ কোনটা বড়? ভগ্নাংশের মধ্যে আমাদের 3/4টা বড়। 2 নম্বরটা খেয়াল করো, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। আমাদের এর পূর্বেরটাতে কিন্তু এগুলো ব্যবহার করতে বলে নাই, তাই আমরা এখানে আলাদা করে দিও নাই এগুলা, জাস্ট এখানে আমরা এভাবে করে লিখে দিলাম। আমরা যদি 2 নম্বরে এখানে খেয়াল করি, নিচের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং এই যে চিহ্নগুলো আছে, চিহ্নগুলোর ব্যবহার কিন্তু এর পূর্বে আমরা যেগুলো করেছিলাম এগুলোতে কিন্তু এই চিহ্নের ব্যবহার করি নাই, কিন্তু এখন করব আমরা। তো আমরা নিশ্চয়ই ব্যাখ্যা করে করব। এখানে ডিরেক্ট চাইলে বসানো যাবে, কিন্তু প্রয়োজন নাই। আমরা একটু সুন্দর করে গোছালো আকারে করব। প্রথমে আমাদেরকে দিয়েছেন 9/7 অংশ, 12/5 অংশ। এখানে আসলে কি বসবে আমরা একটু দেখি। 1 নম্বরে আমরা লিখলাম ভগ্নাংশগুলোর হর হলো 9 এবং 12, এদের লসাগু হবে কত? 36। 9 এবং 12 এর লসাগু করলাম, আমরা লসাগু এখানে করলাম 9, 12 বসালাম। 3 3 9, 3 4 12। তো 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 12 36। তাহলে আমাদের লসাগু কত আসলো? 36 আসলো। এখন আমরা 36কে 9 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কত আসলো? 4 আসলো। প্রথমটার হর দিয়ে আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে 4 আসলো। ভগ্নাংশের সাথে আমরা উভয় দিকে 4 4 গুণ করব। 4কে 9 দিয়ে গুণ করলাম, 4কে 7 দিয়ে গুণ করলাম। তো এখানের মধ্যে আমরা যদি দেখি, এই যে অংশটা আছে এটা আমরা বের করলাম 4 দিয়ে গুণ করে। এরপরে 36কে আমরা পরবর্তী হর দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করলাম। 12 দিয়ে ভাগ করলে 3। তো এবার 3কে আমরা পরের ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করব। নিচে গুণ করার পর আমাদের কত আসলো? 36/15। সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে আমরা যদি দেখি, নিচেরটা কিন্তু সমহর হয়ে গেছে, তার মধ্যে উপরের মধ্যে যেটা বড় সেটা সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এখানে কে বড়? 15 থেকে নিশ্চয়ই 28 বড়, তাহলে 28-এর দিকে মুখ করে থাকবে। তাহলে আমরা বড় চিহ্নটা কোথায় দিব? এইদিকে করে দিব। তাহলে আমরা চিহ্নটা দিলাম। তাহলে এই অনুসারে আমাদের প্রশ্নে বা বইয়ের মধ্যে আমরা কিভাবে লিখবো, চিহ্নটা হবে এরকম। পরবর্তী 2 নম্বরটা যদি দেখি, 4/3 আর 7/5, এটা আমরা করব। তো পরের 2 নম্বরটা আমরা দেখলাম, এখানের মধ্যে হর হলো কত? 4 এবং 7, এদের লসাগু 4 7 কত? 28, কারণ ওদেরকে চাইলেও তুমি লসাগু আকারে ভাঙতে পারবা না। তাহলে 28।
তো 28কে আমরা প্রথম হর দিয়ে ভাগ করব, সেম আগের নিয়ম। 28কে আমরা প্রথম হর দিয়ে ভাগ করলাম, ভাগ করাতে আমাদের কত আসলো? 7 আসলো। তো 7কে আমরা দোনো ভগ্নাংশের সাথে গুণ করব, গুণ করলে 28 আর উপরে আসলো 21, 4 7 28 আর 3 7 21। এরপরে 28 ভাগ 7, তো 28কে আমরা পরবর্তীতে 7 আছে হর দিয়ে ভাগ করব, ভাগ যদি করি আমরা এখানে পাবো 4। তো তাহলে 4 যদি হয় তাহলে 4 7 28 আর এদিকে 4 5 20, তো এদিকে হবে এরকম। সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে আমরা যেটা দেখি এখানের মধ্যে যেটা বড় সেটা নিশ্চয়ই বড় হবে, যেমন 28 ভাগের 21 আর একটা হলো যে 28 ভাগের 20, তো তার মধ্যে 21 বড় নিশ্চয়, তাহলে 21-এর দিকে মুখ করে থাকবে, এখানে আছে, তাহলে আমাদের প্রথমটা কি হবে? বড় হবে। তাহলে আমাদের এটার উত্তর হবে এরকম। পরবর্তী 3 নাম্বার, 3 ভাগের 2 9 ভাগের 6 অংশ, এটা আমরা করলাম। তো আমরা যদি পরেরটা দেখি 3 নাম্বারের মধ্যে, প্রথমে আমরা দুটোটা হর নিলাম, 3 এবং 9 হর নিলাম, ওদের লসাগু কত হবে? 3 আর 9 আমরা লসাগু করলাম, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 3কে 9 দিয়ে ভাগ করলে 3 3 9, এটা আমরা করলাম। 3কে 1 দিয়ে গুণ করলে 3 3, 3 3 9, 9 লিখলাম। তাহলে আমরা প্রথম হর দিয়ে ভাগ করব, 9 ভাগ 3, 3 আসলো। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের উপর নিচ দুটোটা গুণ করতে হবে, 3 2 6 6 লিখলাম, 3 3 9 9 লিখলাম। এরপর 9কে 9 দিয়ে ভাগ করলে 1, তো 1কে উপর দুটোটার সাথে গুণ করলে 6 আর এদিকে হলো 9। এবার দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে উপরে এবং নিচে সেম সেম হয়ে গেল, তাহলে এখানে হবে কি? সমান সমান। তাহলে এই দুইটা হবে কি? সমান সমান ভগ্নাংশ। তাহলে পরেরটা হবে সমান সমান, এটাও যা এটাও তা। এর পরবর্তী 4 নম্বরে যদি দেখো 16/11 24/17, এটা যদি আমরা বের করি 4 নম্বরের মধ্যে ভগ্নাংশগুলোর হর হলো 16 এবং 24, এদের লসাগু হবে কত? তাহলে 48। তাহলে 48কে যদি 16 দিয়ে ভাগ করো, 16 11, আমরা 48কে ভাগ করলে কত পেলাম? 3 পেলাম, 3 16 48। তাহলে এখানের মধ্যে আমরা 3 দিয়ে দুটোটা গুণ করবো, 3 11 33, এরপর 16 3 16 48, 48 লিখলাম। 48কে যদি 24 দিয়ে ভাগ করি 2 আসলো, তো 2কে আমরা উভয় দিকে গুণ দিব, 24কে 2 দিয়ে গুণ করলে 24 2 48 লিখলাম, 17কে 2 দিয়ে গুণ করলে 17 2 34 লিখলাম। এখানে ওদের লসাগুটা দেখানো আছে, লসাগুটা তোমরা করে নিতে পারবা। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, এরপর 24কে করলে 12 2 24, আবার 2 দিয়ে করছে 4 2 8, 6 2 12, আবার 2 দিয়ে করেছে 2 2 4 আর 3 2 6, সবগুলো গুণ করলে কত আসলো? 48 আসবে। তো এখানের মধ্যে আমরা বের করলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো তাহলে 48/33 আর একটা হলো 48/34। তাহলে কোনটা বড়? আমরা জানি সমহর নিচেরটা সবসময় যখন সেম থাকবে, উপরের যেটা বড় সে ভগ্নাংশটাই বড়, তাহলে ওর দিকে মুখ করে থাকবে। তাহলে এটা হবে এরকম। এরপর আমাদের 5 নম্বরে যেটা বলেছে 3 ভাগের 11 5 ভাগের 1 6 ভাগের 5, এই ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এবং আমরা এখান থেকে চিহ্নগুলো ব্যবহার করে তুলনা করব। ভগ্নাংশগুলোর হর কত? একটার হর হলো 3, আরেকটার হর হলো 5, আরেকটার হর হলো 6। তাহলে ওদের লসাগু আমরা বের করব, 3 5 6। আমরা ভাগ করলাম, প্রথমে 3 দিয়ে করি, 3 দিয়ে যাবে, 3 একে 3, 5 5 বসে যাবে, মিনিমাম 2টাতে ভাগ যেতে হবে, 3 2 6, 2কে 5 দিয়ে গুণ করলে 5 10, 10 একে 10, 3 10 30, তাহলে ওদের লসাগু হলো 30। তো তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে 30কে প্রথমত তোমার প্রথমটার হর দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে উত্তর কত আসবে? 10 আসবে। উত্তর আসবে কত? 10। তো প্রথম ভগ্নাংশ কত? 1/3, এটাকে যদি তুমি 10 দিয়ে গুণ দাও, কারণ আমাদের 10 আসলো, 10 দিয়ে দোনো দিকে গুণ দিতে হবে, 10 দিয়ে গুণ দিলে 10 একে 10 আর 3 10 30। পরেরটা যদি দেখো, পরেরটা 30 কত আছে? 5 আছে, 5 দিয়ে যদি ভাগ করো 5 5 6 30, তাহলে 6। পরের ভগ্নাংশ কত? 1/5। তো আমরা কি করব? 6 দিয়ে উভয় দিকে গুণ দিব, 6 আর 6, 6কে 6 6 লিখলাম, 5 6 30 30 লিখলাম। পরেরটা যদি খেয়াল করো তাও 30, এবং এখানের মধ্যে আমরা ভগ্নাংশের হর কত? 6, প্রথম 3 নম্বরটা হলো 6, 5 6 30, তাহলে 5। ভগ্নাংশ কত? 6/5 অংশ, 6/5 অংশ। তাহলে কি দিয়ে গুণ দিব? 5 দিয়ে উভয় দিকে গুণ দিব, 5 গুণ 5 দিব, তাহলে 5 5 কত হবে? 25 হবে। 5 5 কত হবে? 25। 5 6 কত হবে? 30। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো যদি আমরা লিখি এখানের মধ্যে, প্রথমেরটা আমরা লিখব 30/10, 30 আছে। পরেরটা লিখব 6 আর 30, এরপরে আমরা লিখব উপরে 25 নিচে 30।
তো আমরা যদি এখানের মধ্যে এই ভগ্নাংশগুলো লিখি 10 আর নিচে কত আছে, প্রথমটা 30, এর পরেরটা হলো 6 আর 30। তাহলে এই চিহ্নটা কোন দিকে থাকবে? নিশ্চয়ই বড়র দিকে থাকবে চিহ্নটা, তাই না? এর পরেরটা আছে 25 30, 25 30। তাহলে এই চিহ্নটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। 3 নম্বরে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং আমরা এই যে চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করে তুলনা করি। আমাদেরকে এখানে 3টা দিয়েছে, এই 3টা আমরা এখন করব ধারাবাহিকভাবে। এখন আমরা এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো ধারাবাহিকভাবে করব। এখানে যে চিহ্নগুলো আছে এগুলো আমরা এখানে প্রয়োগ করে দেখাবো। প্রথমত আমরা যদি 3-এর 1 নাম্বারটা দেখি, এখানের মধ্যে 3 ভাগের 1 অংশ, 4 ভাগের 1, 6 ভাগের 1, আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে কত হয়? 3 6 8 4। তো এটার লসাগু আমরা করব 2 দিয়ে ভাগ করি। তাহলে প্রথমে 2 দিয়ে লসাগু করলাম, 3-এ যাবে না। 6 করলে 3 দুগুণে 6, 4-এ করলে 2 দুগুণে 4, 3 দিয়ে করলে 3 একে 3, 3 একে 3, তা আমরা 2 দিয়ে গুণ করবো, 2 একে 2, 2 একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমাদের লসাগু যদি গুণ করি তাহলে আসবে 12। এরপর হলো যে 12 ভাগ 3 সমান সমান আমরা ভাগ করলে কত আসছে? 4 আসে। তাহলে যদি এই 4 দিয়ে আমরা উভয় দিকে গুণ দিব, তাহলে 4 একে 4, 3 4 12। তাহলে আমরা এটা লিখলাম। এরপরে 12 ভাগ 4, আমরা 12কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হলো 3। তো 4 ভাগের 1 অংশ আমরা 3 দিয়ে গুণ করব, আমরা উভয় দিকে 3 দিয়ে গুণ করলাম, 3 4 12, 3 একে 3। পরবর্তীর ক্ষেত্রে আমাদের হর ছিল 6, 6 দিয়ে আমরা ভাগ করব 12কে, 6 দিয়ে ভাগ করলে 2। তো 2 দিয়ে যদি আমরা গুণ করি, 2 একে 2, 2 লিখলাম, 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12। এখানে ক্ষেত্রে যদি খেয়াল করে একটু করে, তো তাহলে আমাদের একটা আসলো 12 ভাগের 4 অংশ, আর একটা আসলো 12 ভাগের 3, আর একটা হলো 12 ভাগের 2। তো তাহলে নিশ্চয়ই 4 3 থেকে বড়, তাহলে আমরা 4-এর দিকে মুখ করে দিলাম। আর 2 থেকে নিশ্চয়ই 3 বড়, তাহলে এটার দিকে মুখ করে দিলাম। পরবর্তী প্রশ্ন যদি আমরা 2 নম্বর দেখি, 4 আর এদিকে হলো 4 ভাগের 3 অংশ, 12 ভাগের 9, এরপরে 20 ভাগের 15। 4 ভাগের 3, 12 ভাগের 9, 20 ভাগের 15। তো আমরা যদি এটা করি, এখানের মধ্যে প্রথমে আমরা লসাগু করব। লসাগু করলে 4 12 20, তাহলে 4-এর যদি লসাগু করো তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 12কে করলে 6 দুগুণে 12, 20কে করলে 10 দুগুণে 20। আবার 2কে 2 দিয়ে করলে 2 একে 2, 6 দিয়ে যদি ভাগ করো 3 দুগুণে 6, 10 হলে 5 দুগুণে 10 হবে। তো 5কে 3 5 15, 15কে 15, 15 দুগুণে 30, 3 30 60। তাহলে আমাদের লসাগু আসবে 60। 60কে প্রথমত আমরা প্রথমটার হর দিয়ে ভাগ করব। প্রথমের হর হলো 4, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 15, 15কে আমরা উভয় দিকে গুণ দিব। তাহলে 4 15 60, নিচে 3 15 45। এরপরে আবার আছে 60, 60কে আমরা পরবর্তী হর দিয়ে ভাগ দিব। 12 ছিল পরবর্তী হর, 12 দিয়ে ভাগ দিলে আসবে কত? 5। 5 দিয়ে আমরা উপর নিচ দোনোটাকে গুণ দিব। তাহলে যদি করি, আমরা 9কে যদি 5 দিয়ে গুণ করি 5 নং 45, আর 12 দিয়ে গুণ করলে 5 12 60। 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আসলো কত? 3। তাহলে 3কে আমরা 20 দিয়ে গুণ করলাম, এরপরে 15 দিয়ে গুণ করলাম, তাহলে 60 আর 45। তো এখানে খেয়াল করে যদি দেখো, নিচে সবগুলোই 60, উপরে সবগুলোই 45, তাহলে নিশ্চয়ই সমান চিহ্নই হবে। এর পরবর্তীতে আমরা 3 নম্বরে যদি দেখি, 5 ভাগের 3 অংশ, 5 ভাগের 3, 4 ভাগের 3, 10 ভাগের 7। তো 3 নাম্বারটার খেয়াল করো, এখানের মধ্যে আমরা সবগুলো হর নিলাম। হর হলো এখানে 3 নাম্বারটা খেয়াল করো, আমরা এখানে সবগুলোর হর নিলাম। হর হলো 5 4 10। তো 5 4 10 আমরা নিলাম। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 5-এ যাবে না, 5 রয়ে গেল। 4-এর মধ্যে যাচ্ছে 4 2 দুগুণে 4, 10-এর মধ্যে যাচ্ছে 5 দুগুণে 10, 10 রেখে দিলাম। এরপরে 5কে আমরা যদি করি, 5 একে 5, 2-এর মধ্যে যাবে না, 2 রয়ে গেল। 5-এর মধ্যে একবার, 5 একে 5, একে 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2, একে 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে আমাদের এগুলার লসাগু আসলো 20। তো 20কে প্রথমটার হর দিয়ে ভাগ করব, 5 5 দিয়ে ভাগ করলাম, তাহলে আসলো 4। 4কে আমরা প্রথম হর এবং লব দুটোটার সাথে গুণ করব, তাহলে 4 5 20, 20 আসলো। 3 4 12, 12 লিখলাম। 20কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো কত? 5। 5 হলে এখানের মধ্যে আমরা যদি দেখি, 20কে 4 দিয়ে ভাগ করলাম, আসলো কত? 5। 5কে আমরা গুণ দিব বইটার সাথে, 4 3 5 15, 4 5 20। এরপর 20কে আমরা 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আসলো কত? 2। 7কে 2 দিয়ে গুণ করবো, 7 দুগুণে 14, এরপরে 10 দিয়ে গুণ করবো, 10 দুগুণে 20। তো আমাদের এখানে ভগ্নাংশগুলো আসলো 15 থেকে নিশ্চয়ই 12 বড়, তাহলে 12 থেকে নিশ্চয়ই 15 বড়, তাহলে 15-র দিকে মুখ করে থাকবে। 14 থেকে নিশ্চয়ই 15 বড়, তাহলে 15-র দিকে মুখ করে থাকবে। তো এভাবে করে আমরা এই পৃষ্ঠার সমাধানও ধারাবাহিকভাবে করে ফেলতে পারবো।